এই মুহূর্তের তাজা খবর আপনারা দেখতে পাচ্ছেন চিপিনাঙ্গের বাজারের যে মসজিদটা আছে বড় মসজিদটা, সেই বড় মসজিদটার কাছেই একটি বিরাট দুর্ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন দাও দাও করে জ্বলছে কিভাবে। আজকে যে আগুন লেগেছে এবং আগুন লাগার পর আপনারা দেখতেই পাচ্ছেন সেইখানে আর মানুষ আগুন নিভানোর চেষ্টা করছে, তার সাথে ফায়ার ব্রিগেডসেরা এসে আগুন নিভিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাত প্রায় 12টার আশেপাশে এই আগুনটা লেগেছে। আগুন লাগার পর ফায়ার ব্রিগেডদেরকে কল করার পর তারা এসেছে এবং আসার পর তারা আগুন নিভিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যেভাবে আগুন চিপিনাঙ্গের যে বড় মসজিদ আছে, চিপিনাঙ্গের বড় মসজিদের সাইডে বা কাছে যে 4টে দোকান, সেই দোকান কিন্তু জ্বলে গিয়েছে এবং যদি সেই মুহূর্তে আগুন নিভানো না হতো তখন হয়তো বহুত সেখানে দোকানগুলো আছে সেই দোকানগুলো পোড়া যেত। তো এখানে যে আগুনটা লেগেছে আসলে সেই আগুনটা কি কারণে লেগেছে সেটা এখনও জানা যায় নাই, যেহেতু ইনভেস্টিগেশন চলে আছে এবং এখন পর্যন্ত সেইখানে কোনো ধরনের কিছু বোঝা যায় নাই যে আগুনটা কিভাবে লাগলো। তবে মানুষের কথা মতে সেইখানের যারা মানুষ ছিল তাদের কথা মতে জানা যায় সেইখানে ইলেকট্রিক কারেন্টের শর্ট সার্কিট হওয়ার কারণে সেইখানে আগুন লেগেছে বলে জানা গিয়েছে সেইখানের মানুষের কাছ থেকে। তবে যে 4টি দোকান যে এমনভাবে জ্বলে গিয়েছে, দোকানগুলো আপনাদেরকে এখনকার রিসেন্ট দৃশ্য আপনাদেরকে যদি দেখাই, রাতে আগুন লেগেছিল কিন্তু রাতে আগুন নিবানোর পর এখন যেটার দিনের যেটা পরিস্থিতি, দিনের যেটা দৃশ্য আপনাদেরকে সেই ঘরগুলো দেখাচ্ছি, এই সেই দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে। এখানে বিভিন্ন দোকান, ফল পাহাড়ের দোকান ছিল, গালামাল দোকান ছিল এবং কাপড়ের দোকান ছিল, দর্জির দোকান ছিল এবং লাইব্রেরির দোকান ছিল। এই সেই দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং টিনের চালে যেভাবে আগুন লেগেছে সেটা আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টিনগুলো কিন্তু সব পুড়ে গিয়েছে। আগুন যখন নিভানো হয় তখন হয়তো সেই জিনিসগুলো এখানে এইভাবে পরিস্থিতি হয়ে আছে যে দোকানদারের যে জিনিসগুলো আছে সবগুলো পুড়ে গিয়েছে। দোকানদারেরা যখন সারাদিন দোকান করে এবং সারাদিন দোকান করার পর তারা দোকানে তালা লাগিয়ে কি করে ঘরে যায় এবং ঘরে যাওয়ার পর আজকে যখন তারা তালা লাগিয়ে দোকান বন্ধ করে দিয়ে ঘরে গিয়েছে, তারা রাত্রে খবর পায় যে তাদের দোকান পোড়া যাচ্ছে এবং তখন থেকেই কিন্তু হইচই শুরু হয়েছে এবং তারপর আগুন নিভানো হয়েছে। আর আগুন নিভানোর পর আজকে দেখতে পাচ্ছেন এখানে যে পরিস্থিতি, যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা চিপিনাং বাজারের যে ব্রিজ আছে সেই ব্রিজের নিচে আগুনগুলো এবং এই দোকানগুলো ক্রস করে কিন্তু পাশে যেটা দেখা যাচ্ছে সেটা চিপিনাঙ্গের বড় মসজিদ বলে জানা যায়। তো এখানে যে কারেন্টের যে এফেক্ট হলো মানুষগুলোর আজকে, সেটা তাদের জন্য কিন্তু খুবই দুঃখজনক, কারণ তারা ব্যবসা করে খায়, এই দোকান চালিয়ে তারা তাদের পরিবারকে বাঁচায়। কিন্তু আজকে যে কারেন্ট বা শর্ট সার্কিটের কারণে বা অন্য কোনো কারণে যে তাদের এই দোকানটা জ্বলে গেল সেটা আসলে খুবই দুঃখজনক। এবং আপনারা যেভাবে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এবং সবাই কিন্তু সব জিনিসকে নিয়ে সজাগ থাকার পরে কিন্তু এই ধরনের ব্যবস্থা হয়ে যায় যখন দুর্যোগ আসে। তবে আরও আমি সবাইকে বলবো যে সবাই একটু সজাগ থাকার চেষ্টা করবেন যাতে শর্ট সার্কিটে এই ধরনের বড় কোনো ক্ষতি করতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন জাটাই মিডিয়া নেটওয়ার্ক। থ্যাংক ইউ, খোদা হাফেজ।